এই দেখো বাগু সকাল সকাল রেডি ওরে তেরা এবার কেন কারণ দেখাচ্ছি। এই দেখো আমাদের বাড়ির কাছে কি এসে বসেছে দেখো, দেখতে পাচ্ছ? ও বাগু চেঁচাচ্ছে। আইফোন 16 এর কেরামতি দেখি আমি, এটাকে ছিল জুম করে, একটু চুপ কর না বাগু। এই দেখো এই জিনিসটা এসে বসেছে আমাদের বাড়ির কাছে, বাঁশের উপরে ব্যালেন্স করে বসে আছে। দেখো ব্যাটা উঠছেও না, আরে চুপ কর না, উড়লে একটা ভালো সিনেমেটিক পাওয়া যেত। আর বাগু রেগে বোম পুরো। কি তো যেমনটা দেখতেই পাচ্ছ ল্যাপটপ থেকে আমি ফাইনালি আপলোড করছি। আর দেখো ল্যাপটপে ধুলো পড়েছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি ল্যাপটপ থেকে এখন আপলোড করছি, কারণ হচ্ছে যেটা আইফোন থেকে আমি আপলোড করতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিল। তো দেখা যাক কি হয় এটা থেকে। এখন দেখো টাইম দেখাচ্ছে এখনো 4 মিনিট বাকি। আর কটা বাজে দেখো, এখন বাজে 11টা 58। ল্যাপটপে চার্জ নেই, চার্জে বসে 21%। 93। এটা হচ্ছে মা কিনেছে কি একটা ডোরম্যাট, ভগবান জানে। এটা রেখে দিয়ে এইখানে কোথায় রাখবো বুঝতে পারছি না। এখানেই রেখে দিই, এখানে রাখা থাক, মা আসলে দেখে নেবে। এবার আমি বেরোবো, রেডি হই। তো যেমনটা দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই ফার্স্ট টাইম আমি রাস্তায় ব্লগ বানাচ্ছি আমার নতুন আইফোন 16 দিয়ে। ভাই একটু তো বুক ঢিপ ঢিপ করছেই, বাট ভালোও লাগছে। খুব কেয়ারফুলি ধরে রয়েছি, কারণ এখনো পর্যন্ত ব্যাক কভার লাগাইনি। তো মান্নাদের সাথে ওটা নিয়েই কথা হচ্ছিল। আর দেখো ভাই আজকের ব্লগটা মানে এবার থেকে প্রত্যেক দিনই বড় ব্লগ আশা করছি খুব ভালো হবে, কারণ আমি বেস্ট বানানোর চেষ্টা করবো এবার থেকে। কারণ আমাকে বড় ব্লগ যেভাবেও ক্লিক করতেই হবে ভাই। বড় ব্লগ যদি না ক্লিক করি না, পয়সা আসবে না ইউটিউব থেকে ভাই, পয়সা আসবে না। লোক মানে আমি লোক দেখিয়ে কি করবো যে আমার 25,000 সাবস্ক্রাইবারের চ্যানেল আছে ভাই, যদি না পয়সাই আসে। তো পয়সা আসলে তারপরেই বাবার মনে বিশ্বাস আসবে। তো এখন তাই সোজা বেরিয়ে পড়েছি। আজকে তো কথা ছিল কুমোরটুলি যাওয়া, তাই জন্যই পাঞ্জাবি পড়েছি। কিন্তু এখন বাজে 3টে। এবার আমরা যাব এখান থেকে 4টে 4:30-র মধ্যে। যদি ওখানে ঢুকতে পারি তারপরে গিয়ে লাইট পাবো কি পাবো না, কারণ মেঘলা ওয়েদার বুঝতে পারছি না। তো আমাদের ওইখানে যাওয়াটা সেফ অপশন হবে কিনা, যদি না হয় অন্য কিছু প্ল্যান হবে। এবার যেটাই হবে মজা হবে, সেটা তোমরা দেখবে আশা করি। এবার চলো জার্নি সিনেম্যাটিক এনজয় করো, লেটস গো। আমার ট্রেন ছিল বেসিক্যালি 3:31-এ। টাকা দারুণ চালিয়েছে, আমাকে একদম ঠিকঠাক টাইমে ঢুকিয়ে দিয়েছে। আমি আরাম করে চলে যাবো বালিগঞ্জ। প্ল্যানে কিছু চেঞ্জ এসেছে, সেটা তোমাকে বলছি। এখন দেখো স্টেশন চলে এসছে, চলো এবার সোজা গিয়ে এখান থেকে আমি টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে ট্রেনে যথেষ্ট ভিড় রয়েছে, দেখো স্টেশনে বিরাট ভিড় ভাই। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটছে লোকজন। ওই একটা রয়েছে, এই একটা রয়েছে। আমি এখান থেকে কেটে নিই। এই যে এই কাকা বসে রয়েছে, এই কাকার কাছ থেকে আমি গিয়ে কেটে নেবো টিকিট। একটা বালিগঞ্জ রিটার্ন দাও। তো বেসিক্যালি আমার সাইডে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটাই যাচ্ছে মাঝেরহাট। তো আমি এটাতেই এসেছি বারুইপুর থেকে। তো কস্তুরি কি করেছে, লেট করে দিয়েছে। ওকে, তো আমি 3 নম্বরে এখন বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, কারণ কোথায় যাবো, ভিড়ভাড়টা এই সেই হ্যান ত্যান। তার উপরে বুঝতেও পারছি না প্ল্যানটা শেষমেশ হবে কি হবে না। ওকে আমি বেরোনোর সময় ফোন করেছিলাম, ওরে বলেছিলাম যে আমি বেরিয়ে গেছি 3:10-15-র দিকে। ওর নাকি তখন থেকে মনে হয়েছে ওর কথা অনুযায়ী যে আমি কখন আসবো না আসবো বুঝতে পারিনি। আর আমি বলছি তুই তাহলে ট্রেনের টাইম কেন দেখিস? এই দেখো ট্রেন এখন বেরিয়েও যাচ্ছে। এই ট্রেনেই আমি এসেছিলাম। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেনও দাঁড়িয়ে ছিল, আমি এখনো দাঁড়িয়ে আছি, ট্রেন বেরিয়ে গেল। তো এইভাবে আমি করব আমার স্বপ্ন পূরণ। এই হচ্ছে বালিগঞ্জ স্টেশনের এসকেলেটর, আসল এসকেলেটর। যে ভাই এসকেলেটর থাকবে, কিন্তু তোমাকে কি করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, করে নিচে অ্যাচিভ করতে হবে উপরের দিকে ওঠে। কোনো রকম হেল্প না, শুধু বোঝাবো যে আছে এসকেলেটর। দেখো বালিগঞ্জ স্টেশন থেকে ঠিক এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে এই যে ব্রিজটা রয়েছে ঠিক এইখানেই পেয়ে গেছি আমি দাদার দোকান। এখানে রয়েছে কিন্তু দেখো খুবই কম দামে রয়েছে, দেখছো গরিলা গ্লাস এই সেই হ্যান ত্যান। তোমরা আমাকে বলছিলে যে দাদা ফোন কিনেছো তুমি, এখনো পর্যন্ত তুমি গ্লাস কভার টাওয়ার লাগাওনি। তো আমি দাদাকে বললাম যে এটা গ্লাস লাগিয়ে দিতে। আমাকে কত বলেছে জানো, 100 টাকা 150 টাকা। তো এত কমে দাদা দিচ্ছে। তো তোমরা যারা বালিগঞ্জ থেকে রেগুলার মোটামুটি যাতায়াত করো বা এদিকে যাতায়াত আছে, যদি তোমাদের স্ক্রিন গার্ড লাগানো হয় এই দোকানে চলেছে, দেখো কত কমে। এবার আমি ওখান থেকে লাগিয়ে নিই, ফোনটা সেফ হওয়া দরকার নাকি ভাই। এইটা তো দাদা এখানে বের করে নিয়েছে, একবার দেখি তো দাদা। এই যে ইয়েস, তো এইটা এখন আমি লাগিয়ে নেবো ফোনে। চলো কাজ শুরু করা। দাদা সত্যিই খুব ভালো, কম টাকায় নিল। কোনো রকম এরকম না যে প্রমোশন করতে এসেছিলাম। আমার মনে হয় ছোটখাটো ব্যবসায়ী যারা রয়েছে এরকম সবার ফ্রিতে প্রমোশন করা দরকার ভাই, কারণ এদের থেকে আর কি পয়সা নেবো। যারা কষ্ট করে বড় হচ্ছে তাদেরকে সাপোর্ট করা উচিত, কোনো রকম স্বার্থ ছাড়া। তো আমি একটা ফাঁকা জায়গা থেকে এখানে দাঁড়িয়েছি। এই দেখো এখানে একটা এরকম ভাঙাচোরা গণেশ মূর্তি রয়েছে। যেটা ব্যাপার হচ্ছে কস্তুরীকে ফোন করলাম ভাই, এখনো পর্যন্ত কস্তুরী আসছে না, আর কস্তুরী ফোনও ধরছে না। তো জানি না ভাই কি প্রবলেম। আমি 2-3 বার কল করলাম, বাট এটাই হচ্ছে সমস্যা।
দেখি আরেকবার ফোন করে দেখবে, এখনো ধরবে না। দুবার কল করেছি ভাই, এখনো পর্যন্ত দেখা যায়। এবার বলো এরপরে আমি কি প্ল্যান করব, কি বুঝবো, কোন দিকে যেতে হবে, কোথায় দাঁড়াবো? 3-4বার ফোন করছি, একটা মানুষ ফোনে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বেরোতে বলছি, ঠিক টাইমে বেরোচ্ছে না। মানে এরপরে যদি আমি কিছু বলি রাগারাগি ঝামেলা ভাই, বেকার। আজকের দিনে আমার কন্টেন্টটা বেকার গেল। শুধু যেটা হলো যে আমার একটা গ্লাস কভার লাগানো হলো। তো যাই হোক দেখি ম্যাডাম কখন আসে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর দেখতে এসে এইখানে দাঁড়িয়ে রয়েছি। ভেবেছিলাম যে এক ডালিয়াটা দেখবো আগে, আর খুব সুন্দর ওয়েদার, দারুণ। আমরা একটু শখেই দাঁড়িয়েছি, আর বাইরে ঝলমল করছে রোদ, কারণ প্রচুর ডে লাইট। ফাইনালি এসছে টমেটো সেজে, মাথা জ্বলে রয়েছে আমার। তাও বলছে নাকি কিচ্ছু করেনি, সব আমারই দোষ। আরে দেখো, দেখছো পুজোর প্রথম দিনই বৃষ্টি, দেখো বিরাট বৃষ্টি, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছিস। জানা ভেজ না ভেজ। আর এত বৃষ্টির মধ্যে ওই দেখো ওইখানে দেখে দেখো কাউকে একটা হাত পা নাড়াচ্ছে ভাই, কি করবে কে জানে, হাত পা নাড়িয়ে। যাই হোক ভাই ছাড়ো, আমরা এখানে দাঁড়িয়ে থাকি। টিঙ্গু বৃষ্টিতে বসে। আচ্ছা এরকম বলছে হ্যালো। আর দেখো কস্তুরীর পাশে কাকা কিন্তু খুবই চাপ খেয়ে রয়েছে বৃষ্টির জন্য। স্বাভাবিক ব্যাপার ভাই এই বৃষ্টিতে। তো দেখতেই পাচ্ছ এখন ফাইনালি বৃষ্টি হয়ে গিয়েছে শেষ, আর আমরা এখনো এক ডালিয়ার সামনে দাঁড়িয়ে রয়েছি। এইবার আমরা শুরু করবো ঠাকুর দেখা। তো চ ভাই এগো, বড় বাতেলা। তো এই দেখো লোকজন কিন্তু ছাতা ফাতা নিয়েই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর লাইটটা দেখো, এখানে একটা বিরাট বড় বাঘ বানিয়েছে, এইখানে একটা সিংহ রয়েছে এরকম। হ্যাঁ হ্যান্ডশেক কর, ইয়েস হ্যালো বল। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, সাবাস। তো এক ডালিয়া থেকে ঠাকুর দেখে আমরা বেরোচ্ছিলাম আমাদের কম্পিউটার কাছে, এখানে ঠাকুর দেখা। বাট যেটা দেখতে পেলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নি। সেটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে ওর গার্লফ্রেন্ড, আর এই হচ্ছে এই দেবতা। এটা প্রমাণ রয়েছে যে গার্লফ্রেন্ডের জন্য বেরিয়ে যায় গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের চিরকাল অ্যাডজাস্ট করেছে, সেটা চোখ হোক বা টাইম। টেরা হয়ে গেছে তাও দেখতে ছাড়েনি, চোখ অন্যদিকে লাগিয়ে নিয়েছে তাও দেখতে ছাড়েনি। ইয়েস, শেষমেশ একটা টেরা ঠাকুর দেখলাম। টেরা ঠাকুর না মানে এটা আমি ফার্স্টে ইউজ করবো। কি ভিড় দেখো। তো এক ডালিয়া থেকে ঠাকুর থেকে সোজা বেরিয়ে আসছো তোমরা গড়িয়াহাটের দিকে, আর ঠিক অপোজিট সাইডে মানে এই হচ্ছে এক ডালিয়া, আর একদম অপোজিট সাইডে দেখো এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে সিংহি পার্ক। ভাই চনা আগে চনা। আর ছাতা দেখতেই পাচ্ছ তোমরা, আমরাই ধরে রয়েছি। আর রাস্তা পার করতে হবে, ঘর না ভাই, হেল্প কর। অসাধারণ ছাত্র, এবার এটাই করি। মন আর ঝাঁপ দে না ওটার সামনে, দে না ঝাঁপ। কেন দিলি না? আমি কত কাজের কথা বললাম। দেখ লাল গাড়ির সামনে ঝাঁপ দিতিস ভাই, মজা লাগতো, ফেটে যেতিস তুই গাড়ির সামনে পড়ে। চল পাড়া। আর আমি জাস্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ছাতা দিয়ে মুখ ঢেকে দিয়েছে ভাই। এইবার দেখতে পাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি সিংহি পার্ক, আর সিংহি পার্কের ঠাকুরটা দেখবো। প্যান্ডেলটা কিছুটা হয়েছে এই রকম। আর সিংহি পার্কে যেটা মজা সেটা হচ্ছে যে একটা রাস্তার ওপরেই প্যান্ডেল হয়, আর মাঝখান থেকে গাড়ি যায়। যেমন দেখো গাড়ি ফাড়ি এরকম দাঁড়িয়ে রয়েছে। এটা একদম বালিগঞ্জের কাছেই কিন্তু। আর ও এখন বলছে ওর একটা সিনেম্যাটিক নিতে হবে, কারণ ওর ব্লগের জন্য। না আমি একটু বলে দিই, এই ব্লগটা দিয়ে আমি বলে দিই আমার কথা। আচ্ছা বল। ঠিক আছে, সেটা হচ্ছে আগে জোরে বল। আগে দেখেছিলাম আমাকে হিন্দুস্তান পার্কে, এখন চলে এসেছি সিংহি পার্কে। চলো এবার যাওয়া যাক। আগেরটা দেখেছিল এক ডালিয়ায়, এটা সিংহি পার্কে। ভুলভাল বলছে, মাথায় জল পড়ে কনফিউজ হয়ে গেছে। তো সিংহি পার্কে ঠাকুর দেখবো বলে ঠিক করেছিলাম। এবারে থিম হয়েছে দেখো সিংহি পার্কে, দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করি। সিংহি পার্কে হয়েছে এবার 7 মহলের অন্তঃপুর, ঠিক আছে? সরি, 7 মহলার অন্তঃপুরে। তো এই হচ্ছে 7 মহলার অন্তঃপুরের অবস্থা। আর ঠিক 7 মহলার বাইরে আবারও ফোন ঘাটছে এখানে, ফোন ঘাটছিস কেন? চোখ খুলে নেবো তোর। টিঙ্গু অর্ডার করেছে আমাকে, অনেক কিছু কিনতে হবে ওর জন্য, তাই দেখছি কোনটা। ও টিঙ্গু বলতে কাঁকড়ার কথা বলছে। কাঁকড়ার জন্য আবার কে কি কেনে ভাই? আর এইরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ওইখানে দেখো এরকম একটা ধোসা না কি একটা বানিয়েছে, যেখানে নারকেলের চাটনি ছিল, যেটা পুরো ভিজছে ভাই। এখানে দেখতে পাচ্ছ অবস্থা? আমার দিকে ঘোরা। হ্যাঁ, এটা হচ্ছে পুরো আমার জীবনের মতো। নারকেলের চাটনি যেমন বয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে গোবর হয়ে গেছে। আচ্ছা, আর আমার জীবনটা এসে থাকতে ঠিক ধোসাটার মতো হয়ে গেছে, পুরো রোল হয়ে গেছে।
না ভালো দোসাটা তাও তো ঠিক আছে বুঝলে গার্লফ্রেন্ড অলওয়েজ এরকমই হয় যে ভাই আমি তোর জন্য কিছু যা করেছি সব ঠিকঠাক, আমি তোর জন্য কিচ্ছু ভুল করি, কিন্তু তুই সিরিয়াল। তো বৃষ্টি কমেই গেছে এন্ড ফাইনালি আমরা যাচ্ছি এখন সিঙ্গি পার্কের সামনে। এটা দিয়ে কি করে যাবি, এখান থেকে কি করে ঢুকবি তুই? যা তুই, আমি এটা দিয়ে যাবো সৎ পথে সত্যের সাথে, না হলে এই অবস্থা হয়, তোমাকে পরে আসতে হয়। তো আমি এখন বৃষ্টি আর তো মোটামুটি সিঙ্গি পার্ক থেকে তো বেরিয়ে চলে এসেছি, কিন্তু খুব খিদে পাচ্ছে। আমরা এখন যাচ্ছি বালিগঞ্জ কালচারাল দিকে, কিন্তু আমাদের কাছে রয়েছে একটা 500 টাকার নোট, কেউ ভাঙানি দিচ্ছে না। তো যার জন্য আমরা এখন এইখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আই থিঙ্ক এখান থেকে তো খুচরো পেয়ে যাবো নাকি? না, মজা করছি ভাই। আমরা এখন যাচ্ছি একটু চা ফা খাবো। এই দেখো সামনে একটা ফাঁকা দোকান রয়েছে, এইখান থেকে একটু চাটা খেতে পারি। আর চা খাওয়া মানে তো চা মানে কি ললিপপ আমি খাই। তো এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা যাচ্ছি বালিগঞ্জ কালচারালের দিকে, মাথায় ছাতা নিয়ে যাচ্ছে তাই অবস্থা যা তা। তো বালিগঞ্জ কালচারাল আমরা যাবো বলে ঠিক করেছিলাম। এই ব্যক্তি দেখে নাও একবার, এই ব্যক্তি রেড অ্যালার্ট পড়েও এসেছিল, আমি কেন যে গুরুত্ব দিইনি জানি না, অদ্ভুত লাগছে লাল কালার কম্বিনেশন, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখন এই রাস্তা দিয়ে ঢুকছি, আর সামনে দেখো ফেমাস আর্জেন্টিনা। ও ওয়াও! তো এখন এটা ইয়েস অনেকটা ওর মতো। এবার সিঙ্গি পার্ক দেখতেই পাচ্ছ সামনে, এখান থেকেই দেখে বেরিয়েছিলাম, এখান থেকেই ওইখান থেকে পুরো একটা ঘুরে বিরাট একটা গোল চক্কর দিয়ে আবার এসে এইখানে দাঁড়িয়েছি। আমি ওকে পরিষ্কার একমাত্র আমার মতো বহু প্রতিভা সম্পন্ন মানুষের পক্ষেই সম্ভব। হ্যাঁ তো ঠিকই আছে, তো একটা ডিল করে নে, বলছি তুই হয় নিজে গিয়ে গাড়িতে ধাক্কা মার, না লাগলে ধাক্কা দেবো। পুজোর লস্ট অ্যাওয়ার্ড আমাকে দিতে হবে, পুজোর সেরা লস্ট অ্যাওয়ার্ড। আর এটা আমাদের প্রত্যেকের ফ্রেন্ডস গ্রুপে একটা করে থাকে, যদিও আমাদের ফ্রেন্ডস গ্রুপ না, এটা আমাদের ওর গ্রুপ, এটা ওর আর আমি দুজন মিলে গ্রুপ এরকম থাকে যে আসবে কাঁকড়া কিছুদিন পরে আসতেও পারে, দেখা যাক। পিঙ্গু যাই হোক সংসারের ব্যাপার, পরে কথা হবে। ইয়েস, আর আমরা আবার দেখবো সিঙ্গি পার্ক খুবই মজা করে। ওয়াও! দাঁড়িয়ে এই ভদ্রলোক খাচ্ছে হচ্ছে, তুই লাইটিং এ গিয়ে দাঁড়া, লাইটিং এ কোনো ইন্টারেস্ট নেই। না না সুন্দর লাইট আসছে। এটা তুই ব্যাগে ঢোকাচ্ছিস কেন? ডাস্টবিন ওটা আমার, এইখানে ডাস্টবিন আছে। ইয়েস, এটা তো তোমরা সবাই বুঝতেই পারছো কি। আর এই দেখো কলকাতার ইমোশন, লাইফ ইন্স্যুরেন্স না, এই যে ওয়াও! তো ওখান থেকে দেখো 3খানা কিনেই নিয়েছে। এবার কথা হচ্ছে আমি বলবো যে দেখা আগে দেখা ওটা দেখা। হ্যাঁ আমি দেখাই, আনবক্সিং করি। আনবক্সিং নাকি ভাই, বোঝো? একটা এটা নিয়েছি, এটা হাতে পড়ার, এরকম পেঁচিয়ে পড়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে টেন্টারা, এটা কেমন? এটা খুব সুন্দর, কেমন লাগছে? দারুণ। আর আরেকটা দেখা, ওইটা আমার বেশি পছন্দের। আরেকটা ইয়েস, যেটা ও প্রথম থেকেই বলছে এটা নে। ইয়েস, দেখা বেরি করতে পারছে না, দেখো কত স্লো, তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। হ্যাঁ এটা হালকা, আর অ্যাকচুয়ালি ভেঙে গেল নাকি এইরকম? আচ্ছা এটা এরকমই, এটা বাড়ে খুব হালকা, এগুলো খুবই হালকা। আর এর সাথে হাতের ওই ব্রেসলেটটা খুব সুন্দর মানাবে। হ্যাঁ খুব ভালো মানাবে। গুড, চ পছন্দ হয়েছে। সেটা হওয়ারই কথা। 20 টাকা নে না, 10 টাকা নিয়ে কি হবে? পুরো 20 টাকারই নিয়ে নে, একটু বেশি করে নিলে তাহলে খেতে ভালো লাগবে, মজাও হবে ভাই। তাড়াতাড়ি দাও কাকা। তো মোটামুটি ডাল বড়া ফাল বড়া আমরা খেয়ে নিয়ে পেটগুলো ভর্তি হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমরা ঠিক করেছিলাম যে কোথাও একটা খেতে যাবো, তারপর ও হ্যাঁ আমরা দুজনেই খুব কম খাই। হ্যাঁ ইচ্ছা চোখের খিদে পুরোটাই,
মানে ইচ্ছা হলো তো খাবার নিয়ে বসে গেলাম, প্রায় জমি আমাদের খাবার নষ্টই হয়। আমরা তো গলা অবধি ঠেসে খাতে পারিনি। এবার ডাল বড়াটা খেয়ে আজকে আমাদের মনে হলো যে আর কিছু খাওয়ার দরকার নেই, পেট ফুল আছে। তো ওই জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়ির দিকেই যাচ্ছি। অনেক ঠাকুর ঠাকুর দেখেছি, মজাই হয়েছে আজকে, বেশ মজা করেছি। আর সব মিলিয়ে যেটা ব্যাপার হচ্ছে যে মজাটা এবার সাজাই পরিণত হবে, কারণ রাস্তায় বিভৎস জ্যাম। আমি তো বেশি যাবো কারণ আমি ট্রেন ধরে বেরোবো, কারণ অটো এখন অ্যাভয়েড করাই ভালো। আর এক সাইডে চড়ে অটো এখন অ্যাভয়েড করাই ভালো ভাই, সেটাই করো। ট্রেন চড়ো, মেট্রো চড়ো, তাড়াতাড়ি যে কোনো জায়গাতে পৌঁছে যাবে, যে কোনো জায়গায় পৌঁছে যাবে সেফলি। ঠাকুর দেখা শুরু করো, ছাতা ক্যারি করো সঙ্গে। আর হ্যাঁ, রাস্তার ধারে যাদেরকে দেখবে না ছোট ছোট এরকম জিনিসপত্র নিয়ে বসেছে, টুকিটাকি কেনার চেষ্টা করো ভাই। পুজো সবার ভালো কাটা উচিত, তাই না? তো আমরাও সেটাই করার চেষ্টা করবো, পুজোটায় সবার ভালো কাটুক আর সবাইকে শুভ শারদীয়া বল, শুধু ইয়েস। সবাইকে শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন। এটা মাইকে অ্যানাউন্স করে না? হ্যাঁ, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং এর মধ্যে যেটা হয়েছে, একডালিয়ার কিছুটা মানে ঢুকতে গিয়ে তার আগে দেখবে একটা গলির মধ্যে খুব সুন্দর একটা শান্ত, মনে শান্তি দেবে আর কি। এত ভিড়ভাট্টা জ্যাম জট যাদের একদম পছন্দ নয়, খুব মনে হবে যে একটা খুব সফট অ্যান্ড সোবার একটা কিছু দেখবে তোমরা, তারা প্লিজ দেখো এই প্যান্ডেলটা। অ্যান্ড যেটা কিছুটা দেখতে লাগছে এই রকম, ওকে। অ্যান্ড এখানে দেখো এখনো কাজ চলছে কিন্তু, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এটা কিন্তু সেলফি জোন হচ্ছে এখানকার, দারুণ হচ্ছে সেলফি জোন। আর বাকি দেখবে তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি আমি। এই দেখো, এই হচ্ছে এখানকার প্যান্ডেল। এবারে দেখছো এখনো পর্যন্ত কিন্তু ফ্লোরে রং ফং চলছে এখানে, কারণ এখনো সময় রয়েছে, যথেষ্ট সময় রয়েছে, তাই রং চলছে। কিন্তু যখন রং কমপ্লিট হয়ে যাবে না এখানে, তখন দেখে মনে হবে পুরো একটা সাবেকি আনা এবং একটা সাবেকি দালান মনে হবে দেখে। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর মাকে দেখতে তো বলে লাভ নেই, একবার দেখিয়ে দিই। ওয়াও, জাস্ট দেখো। তো এখন আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কিছু ছবি ছাপা তুলবো, মানে ছবি ছাপা আমি এটাই বলে থাকি, ছবি তুলবো কিছু। অ্যান্ড তারপরে যেটা করবো সোজা এখান থেকে ট্রেন ধরবো অ্যান্ড বাড়ি, বস বাড়ি। আর এই লোকেশনটাতেই ছবি তুলবো, সেটা প্লিজ ইনস্টাতে দেখে নিও। যদি আমার যদি ভালো ছবি তুলে তাহলে ছবিটাকে মেনশন করবো, না হলে নইব সরি। হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ। ও অনেকক্ষণ পরে প্রমাণ করার সুযোগ পেয়েছে একটা, যে দেখ আজকে ভালো ছবি তুলে দেখাবো। ইয়েস, কিন্তু তুই এটা কি করলি এরকম নিজেকে এরম মানে আচ্ছা বন্ধ করে। হ্যাঁ না, বন্ধ কেন করবো? আমার কিছু কথা বলার আছে। এবার আমি দেখাবো নিজের ক্ষমতা, যে আমি ভালো ছবি তুলতে পারি। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। আমার ইনস্টাগ্রামটা গিয়ে দেখে নিও, আমিও অনেক ক্ষমতাবান কাজ করবো। আমার ছবিগুলো চমচম তুলে দিয়েছে, খুবই ভালো তুলে দিয়েছে। চল দেখি তো কি ছবি দিচ্ছ। তো বেসিক্যালি এই প্যান্ডেল বা এই লোকেশনের ব্লগ আমি কারোরই দেখিনি, হঠাৎ করে আমরা যেতে এটা দেখতে পেয়ে গেলাম। এখন ফিল হচ্ছে যেন নতুন প্যান্ডেল আবিষ্কার করে ফেললাম, আলাদাই ফিল হচ্ছে একটা। হ্যাঁ মানে সবাই কি করে বেসিক্যালি ওই নাম করা কিছু বড় বড় পুজোই দেখে, কিন্তু এটা যে এত সুন্দর হয়েছে না ভাই, আলাদাই লাগছে। সিরিয়াসলি প্রচুর ছবি তুলেছি, ইভেন এটাই বলতে যাচ্ছি না, আমরা সব থেকে বেশি সময় কাটিয়েছি। এটা এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে যেন একদম পাড়াতেই বসে আছি, মজা লাগছে। হ্যাঁ, খুব মজা লাগছে এখানে। তো তোমরা প্লিজ এটা ভিজিট করো, দারুণ লাগছে। তো কস্তুরী তো বাড়ি বেরিয়ে গিয়েছে, আর আমি এখন হেঁটে যাচ্ছি বালিগঞ্জ স্টেশনের দিকে। আর দেখতে পাচ্ছ আমার সাইডে কি হয়েছে, শহর পুরো ঝলমল করছে, কিন্তু আমাদের শহরের ইমোশন, আমাদের ট্রাম অন্ধকারে বসে রয়েছে ভাই। দেখে কেমন একটা গান মনে পড়ে যাচ্ছে, জানো তো? যে ওই গান ছিল না, যে একরা শীতছে ডানা যাদের আজ উঠতে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। যায় না, তবে এই স্বাধীনতা পাওয়া যাবে আবার। কিন্তু ট্রাম দেখো, রাত্রেবেলা কখনো এরকম ভাবে ফাঁকা ট্রামে উঠেছো ভাই, এই ফিলিংগুলো কখনো বলা অসম্ভব যদি না তুমি এটা করে থাকো ভাই। প্লিজ এখনো পর্যন্ত সময় আছে, তোমরা সবাই মিলে কিছু বলো, কিছু পরে যদি আমাদের ট্রাম বেঁচে থাকে। এটা একটা আলাদা ইমোশন। তো এখানে বসে কিছুক্ষণ একটু নিজের সাথে সময় কাটাই, তারপরে ট্রেন ধরবো, বাড়ি যাবো। তো এখন ফাইনালি বাড়িপুর নেমেই গিয়েছি, আর হেঁটে যাচ্ছি এখন। আর এত হেঁটেছি না আজকে, ঠাকুর দেখছি ফাঁকা রাস্তায়, ফাঁকা রাস্তায়। তো যাই হোক, আজকে এত হাঁটাহাঁটি হয়েছে ভাই, সব মিলিয়ে প্রচন্ড মানে পা তো জ্বালা দিচ্ছে, ফসকা পড়ে গেছে, এরকম ব্যাপার।
আর দোকানপাট সবই বন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি স্বাভাবিক ব্যাপার, পুজোর সময় এত রাত হয়ে গেছে। তারপরে মোস্ট প্রবাবলি এখন নো এন্ট্রিও পড়ে গেছে। যেটা ব্যাপার হচ্ছে যে ভাই আমার আগের দিনের যে ভিডিওটা মোটামুটি ভালোই ইউজ গিয়েছে, কারণ তোমরা বেশ ভালোই ওটাকে পিকে তুলছো আস্তে আস্তে। আর থ্যাংক ইউ আনবক্সিং ভিডিওতে 14,000-এর জন্য, থ্যাংক ইউ সো মাচ ভাই, যেভাবে সাপোর্ট করছো করতে থাকো। ব্যাপারটা হচ্ছে আগের দিনের ভিডিওর যে আর্নিংটা না, মানে আগের দিনের বড় ভিডিও থেকে যে আর্নটা, মানে আমি যেটা আর্ন করেছি, তো সেই অ্যামাউন্টটা আমি পোস্ট করব ইনস্টাগ্রামে। কখন? যখন আমি আমার বড় ভিডিও চ্যানেলে আপলোড করব, সেই সময় আমি ইনস্টাগ্রামেতে পোস্টও করে দেবো স্টোরিতে। তো তোমরা প্লিজ যারা যারা ফলো করে রেখেছো তারা তো দেখতে পেয়ে যাবে যে আমার আগের দিন তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো সেটা থেকে আমি কত কামিয়েছি। তো এখন ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি ভাই, আর যতটা পারলাম এফার্ট মেরে আজকে তো ভিডিও বানালাম। আর কস্তুরীর সাথে কথা হচ্ছিল অন্ধকার রাস্তা দিয়ে যেতে যেতে। ভাই আজকে ব্লগটা ভালো হয়নি সব মিলিয়ে? তোর কি এনার্জি ডাউন? তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই কাজ করে নে, অসুবিধা নেই। আমি বাড়ি গিয়ে তোকে ফোন করছি তাহলে। দাঁড়া, ওকে। তোকেও তো ভিডিওগুলো দেবো আজকে, তুই যেগুলো শুট করলি, গিয়ে আমি ওগুলো ড্রাইভে আপলোড করে দেবো, দিয়ে তারপরে এডিটে বসবো, তুই তাহলে ডাউনলোড করে নিস। তো যেমনটা শুনেই নিলে তোমরা, কস্তুরীর সাথে তো কথা বলছিলাম, কথা বলা হয়ে গেল। কারণ দেখো ভাই, বাড়িতে যাবো, কাজে বসবো, একটু কথা বলবো, আর বাড়ি পৌঁছে গিয়েছি সেটা জানিয়ে দেওয়াটা জরুরি। তো মানে চলে এসেছি বাড়ির কাছে, সেটা জানিয়ে দিলাম। ভাই আজকে সব মিলিয়ে ব্লগ তোমরা দেখলে বুঝতে পারো যে আমি এফার্ট দিয়েছি কি দিইনি। ভাই আমি আমার 100% এফার্ট দেবো প্রত্যেকটা বড় ব্লগের সঙ্গে, শর্টসেও ভাই আমি সব দিক থেকে চেষ্টা করবো, যাতে আমি প্রমাণ করতেই পারি যে আমি করে দেখাতে পারবো ভাই, আমি করে দেখাতে পারবো। তো এটা ছিল আমার চ্যালেঞ্জের প্রথম দিন, যে ইউটিউবের টাকায় স্বপ্ন পূরণ। আর যার ভালোবাসার নাম আর সেন্টিমেন্ট, ইমোশন, আবেগ, জেদ, লড়াইয়ের নাম, চ্যালেঞ্জ পূরণ হবে তবে বাবা প্রাউড হবে যাবে। তো আজকের মতো এটুকুই ভাই, বাড়ি ঢুকি, দেখা হচ্ছে কালকে। আর যখন ব্লগ আপলোড করব এই ব্লগটা, তখন তোমরা একবার ইনস্টাগ্রাম স্ট্যাটাসে গিয়ে চেক করে নিও যে আমার আগের দিনের ভিডিওতে কত ইনকাম হয়েছিল। ওকে, হিসেব তোমরা করো এবার। চলো ভাই, টাটা, গুড নাইট।